রাজধানীর বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত সড়ক খানাখন্দে ভরা, বেশিরভাগ সড়কে প্রশস্তও কম। গত কয়েক বছর ধরে ভোগান্তি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। বাসাবো এলাকা থেকে নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এই যে দীর্ঘদিনের ভোগান্তি, তা নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া কি আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের নজরে আছে কিনা এই দুর্ভোগের চিত্র? আপনাকে ধন্যবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড হচ্ছে বাসাবো এলাকায়। এই এলাকায় কিন্তু হচ্ছে গত প্রায় ১০ বছর ধরে তেমন কোনো উন্নয়ন হয়নি, তবে কিছুটা মেরামত হয়েছে। তবে এই যে আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, বাসাবোর যে মূল সড়কটি বাসাবো থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত এটা পুরোটাই খানাখন্দে ভরা, এবং আশপাশের যেসব সড়ক রয়েছে বেশিরভাগই কিন্তু খানাখন্দে ভরা। এই খানাখন্দের মধ্যে দিয়ে কিন্তু ভোগান্তি নিয়েই কিন্তু এই স্থানীয়দের আসলে চলাচল করতে হচ্ছে। তাদের এক ধরনের ক্ষোভ রয়েছে যে হচ্ছে যে বারবার হচ্ছে তাদের বিগত সময়ে যারা এখানে জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে বলার পরও কিন্তু কোনো ধরনের আসলে সংস্কারের কাজ করেনি। অনেক গলি রয়েছে যেগুলো আসলে সরু গলি, প্রশস্ত করা দরকার। সব কিছু মিলিয়ে এই এলাকার মানুষ যানজটও রয়েছে, অনেকটা ভোগান্তির মধ্য দিয়ে আসলে চলাচল করছে। এখানে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন এবং বিএনপি রাজনীতি যারা করছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে কেন সংস্কার হয়নি এবং কেন এখন অবস্থার মধ্যে এই সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডটি রয়েছে। এখানে আছেন জনপ্রতিনিধি বিএনপির, ওনার সঙ্গে একটু কথা বলবো। একটু যদি বলেন আপনি যে আসলে এখানের যে খানাখন্দের যে বিষয়গুলো রয়েছে এগুলো আসলে সংস্কার কেন হয়নি, মানুষের অনেকটা দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে আসলে যদি আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বাসাবো মাদার থেকে জনগণের ভোটে আমি নির্বাচিত। আপনিই আমার নির্বাচিত করেছেন ২০০২ থেকে ২০২০ পর্যন্ত। তো যাই হোক, আমার আমলটার কথা বলবো যে আমি যে মানে এই এলাকায় উন্নয়ন কাজ করেছি, কিন্তু আমি কোনো ঠিকাদার কাছ থেকে কমিশন নেই নাই, সংস্কারের বিষয়টা যদি কমিশন নেই নাই। আর ব্যারিস্টার তাপস কমিশনার নিত, আর এর কমিশনারও নিত, যার জন্য কাজগুলি সঠিকভাবে হয় নাই, যার জন্য এই খানা দেখতেছেন। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আরেকটা প্রশ্ন কি বললেন? এই যে এই সংস্কারের বিষয়ে আসলে কি উদ্যোগ নেওয়া হবে সামনে আর কি? এই সরকার আসার পর, নিরপেক্ষ আসার পর আমি মিনিমাম ৫ থেকে ৭ বার জোনাল অফিসে গেছি তিলপাপাড়া, ২ থেকে ৩ বার নগর ভবনে গেছি, এই এলাকা সম্বন্ধে জানাইছি চিফ ইঞ্জিনিয়ারে, সুপার ইঞ্জিনিয়ারে। তারপর এখানে আছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তারা বলছে যে আমরা দেখতেছি, করতেছি, এটা টেন্ডার হয়েছে, মানে আশ্বাসও মিলছে না। আশ্বাস ওনারা বলছে, বিশ্বাস করে আমি এসে বলছি। আর রাস্তা বড় কথা যে বলতেছেন, আমার নেতা জননেতা মির্জা আব্বাস যখন উনি মেয়র, তখনও রাস্তা বড় করার প্রক্রিয়া চলছিল। উনি হিসাব করে দেখে এই টাকা মানে বিএনপি গভর্নমেন্টের কাছে নাই। তারপর উনি পূর্তমন্ত্রী হইল, তারপর আমরা বলার পর উনি বলে যে আমার এলাকার লোকজন সরকারি জায়গা যাদের মধ্যে আছে। দর্শক, রাজধানীর বাসাবো এলাকার আমরা দুর্ভোগের চিত্র তুলে ধরছিলাম সহকর্মী রাকিব হোসেনের মাধ্যমে।